ওয়েলকাম মাই চ্যানেল। আজকের শর্ট ট্রিক্সের উপরে একটু আলোচনা করব। এটা বেশিরভাগ যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা কেউ কম্পিটিটিভ পরীক্ষা বসলে যে এমসিকিউ টাইপের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য সুবিধা হবে। তাহলে এটা বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির জন্য বসবে তাদের জন্য এই ভিডিওটা করা। শর্ট ট্রিক্স যেমন শর্ট ট্রিক্স, এই শর্ট ট্রিক্সের উপরে যেমন একটা স্কোয়ার নিয়ে আলোচনা করছি। সাপোজ 2 ডিজিট নাম্বারের আর স্কোয়ার রুট মানে বর্গ আর বর্গমূল, এই টাইপের যদি ম্যাথ থাকে, ধরো 28 তার হোল স্কয়ার প্লাস 87 তার হোল স্কয়ার প্লাস 96 তার হোল স্কয়ার সমান কত? তাহলে প্রত্যেকটা স্কয়ার করে বড় করতে আমার অনেক সময় লাগবে। আর যদি এরকম থাকে, ধরো রুট 25 প্লাস রুট 26 প্লাস রুট 27, এটা সমান কত? তাহলে এক্ষেত্রে 25 এর বর্গমূল 5 আমরা সবাই করে দিতে পারবো, কিন্তু যখন রুট 26 আর রুট 27 চাইবে সেটা কিন্তু পারা মুশকিল আছে। তাই স্কোয়ারের 2 ডিজিটের উপরে একটা শর্ট মেথড বলছি। সাপোজ আমি 36 টাকে স্কোয়ার করছি। এই 36 2 ডিজিট নাম্বার, এটা হচ্ছে একক, এটা দশক। ধ্রুবকের সংখ্যার বর্গ করলে তার অঙ্ক সংখ্যা 3 বা 4 হয়। যেমন 10টা দু অঙ্কের বর্গ করলে 100, এটা 3টে অঙ্কের সংখ্যা হলো। আবার পরবর্তীতে আমরা দেখি যে ধরো 36 তার স্কয়ার করলে এটা হবে 1296, এক্ষেত্রে 4টে অঙ্ক হলো। এক্ষেত্রে আমাদের কমন 4টে অঙ্কর সেন্স নিয়ে করব। তাহলে এইটা শর্ট মেথড হচ্ছে 3 যখন স্কয়ার করব, 3টার এই প্রথমটা 3 স্কয়ার করলে 3 3 9, তার 9 এর আগে 0 নেবে। আর 6 স্কয়ার করলে 6 4 36 36। আর এখানে যে ডিজিটগুলো দেখতে পাবে 3 6 আর ঘাতটা 2, ওই তিনটের গুণ করতে হয়। যেমন 3 × 6 × 2, 3 6 18 দিয়ে 36, এটা করলে 36টাই ফার্স্টে প্রথম অঙ্কটা বাদ দিয়ে বসাবে, এটা যোগ 6 6 3 9 আর 9 3 12। তাহলে 36 এর বর্গ হচ্ছে 1296, এটা শর্ট ট্রিক্স। বা আরো এভাবে করা যায়, ধরো 37 তার হোল স্কয়ার করব, 3টা 09, 7টা 49 আর 3 সাথে 21 দিয়ে 42, একটা বাদ দিয়ে এটা 9, 4 দিয়ে 6, 9 4 13, 1359 মানে 1369, এটা হচ্ছে আমার 37 এর স্কয়ার। একইভাবে যদি 87 তার স্কয়ার করি, তাহলে 8 8 64, 7 7 49, আর এটা 8 সাথে গুণ ইনটু 2, 56 দিয়ে 112, একটা বাদ দিয়ে 112 বসিয়ে 9, 4 দিয়ে 6, 5 7, তাহলে 7569। তাহলে 87 তার হোল স্কয়ার 7569। তো এই টাইপের অঙ্কগুলো আমরা যখন করব, তখন এটা তো এই 28 28 লিখে এই যে গুণ করতে গিয়ে আমাদের একটু সময় নষ্ট হবে। সেই সময়টা অপচয় না হয় তার জন্য এইটার জন্য আমরা শর্ট করে নিতে পারবো ওই মেথডটাতে। তাহলে এটা করলে হচ্ছে 04 আর 8 8 64, এটা 8 দিয়ে 16 দিয়ে 32, তাহলে এটা হচ্ছে আমার 4 8 7, তাহলে 28টা হচ্ছে 784। 87টা কত এসেছিল? 7569। আর আরেকটা 96, এটার থেকে কেমন আসবে? 9 এর বর্গ 81 আর 6 এর বর্গ 36 আর 6 9 54 দিয়ে কত? 108, 108 6, 8 3 8 থেকে 2 9, 929216 এইটা যদি অ্যাড করে দিই তাহলে এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমার সময়টা একটু বাঁচলো আর কি।
সময়ের অপচয়টা কমলো। তাহলে এইটা এইভাবে স্কোয়ার করতে হয়। এই স্কোয়ারটা অন্য একটা শর্ট ট্রিক্সে করা যায়, 2 ডিজিট 3 ডিজিট বা 4 ডিজিট যাই হোক, এটাকে আলাদা শর্টে করা যায়। সেটা কেমন? সাপোজ এখানে 36, এই 36 এর কাছাকাছি 10-এর 40-এ যাওয়া যায় বা 30-এ আসা যায়। 36 এর সঙ্গে যদি 4 যোগ করে দিই তাহলে আমার কি হবে? 40। তাহলে এক্ষেত্রে 4 প্লাস করলে 40 হবে, তাহলে 4 মাইনাস করলে আমার এখানে তাহলে মাইনাসও করব। তাহলে এখান থেকে 4 যোগ করলে হবে 40, সেটা ইনটু, আর 36 থেকে 4 বাদ দিলে 32। আর এটা আমরা 40 নিয়েছি 10-এর গুণিতকে, তো ওই জন্য এটা 10 দিয়ে ভাগ। আর এখানে যেটা প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে সেই 4-এর বর্গ 16। এখানে একের পরে একটা জিরো, তাহলে এখানে একটাই অঙ্ক নেব 6টা। এটা কাটাকাটি করি, 4 2 8, 3 4 12। আর এই যে একটা, এই 1 6 এর বসবে, 6 9 কে 10 শূন্য থেকে এক্ষেত্রে আমার 6টা হলো, এটা 4 2 8, 3 4 12। তাহলে এখানে 8 1 যোগ করলে হচ্ছে 9 12। আমরা 36 এর বর্গ কিন্তু 1296 পেয়েছিলাম। ফার্স্ট ট্রিক্স, এটা হচ্ছে সেকেন্ড ট্রিক্স। সেকেন্ড ট্রিক্স এর আরেকটা প্রসেস দেখাচ্ছি। সাপোজ 87 তার স্কয়ার। এক্ষেত্রে 87 এর পরে যদি আমি 100 এ যেতে চাই, এখানে 10 এর গুণিতক গিয়েছিলাম, যদি 100 এর গুণিতক যাই তাহলে আমার 13 অ্যাড করলে এটা 100 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে প্লাস 13 আর ওইটা মাইনাস করব। তাহলে 87 এর সঙ্গে যদি 13 যোগ করে দিই কত হবে? 100 ইনটু, আর 87 থেকে 13 বিয়োগ করলে কত হবে? 4 74। আর এখানে 13 এর স্কয়ার কত হয়? 13 এর স্কয়ার আমরা জানি 169। তাহলে এখানে আমার 100 এর কাছাকাছি গেছি, মানে একের পরে দুটো জিরো, তাহলে এই দুটো অঙ্ক রাখবো। এই 13 স্কয়ারটা আমাকে জানতে হবে। যদি না 13 স্কয়ার জানি তাহলে আমি শর্টে করব। এটা 1 স্কয়ার 01, 3 স্কয়ার 09, এটা 3 1 3 2 6 করে এটা যোগ করে দিলে আবার 13 স্কয়ারও বেরিয়ে যাবে, শর্ট ট্রিক্স। এক্ষেত্রে এর নিচে আমরা কত করব? এখানে 10 করেছিলাম, এর নিচে করব 100, কারণ 100 এর কাছাকাছি গেছি। এইটা কেটে গেল, দিয়ে আমার কি থাকছে? 74। আর এখান থেকে 169, মানে দুটো ডিজিট থাকবে। তাহলে 9657 7569। এই মেথডটাতে আরেকটা দেখি আমি। সাপোজ 29 তার হোল স্কয়ার। 29 এর পরে যদি 30 এ যাই 10 এর গুণিতক, তাহলে এখানে আমার কি হবে? +1 আর -1। তাহলে এখানে +1 করলে আমার হবে 30, এর থেকে মাইনাস করলে হবে 28। আর এখানে 1 এর বর্গ হচ্ছে 101 নেব। আর এখানে নিচে তাহলে 10 নিয়ে এটা কাটবো। 3 8 24, 4 হাতে 2, 3 2 6 1 7, এটা 0। 3 8 24, 4 হাতে 2, 3 2 6 দিয়ে এটা 8। আর এখানে হচ্ছে 1, এটা যদি যোগ করি কত হচ্ছে আমার? 148। তাহলে 29 29 হচ্ছে কত? 841। এটা মাথা রাখতে হবে। আরেকটা দেখে নিই, 27 তার যদি হোল স্কয়ার করি, 27 এর ক্ষেত্রে শর্ট ট্রিক্সটা ফার্স্টেরটা বলছি। এটা 2 এর বর্গ 04, এটা 49, সাথে 14 2 28, যোগ করলে 9, 8 4 12 দিয়ে হাত থেকে 1, 4 2 6 1 7, 729। সেকেন্ড ট্রিক্সটা বলছি। সেকেন্ড ট্রিক্সটা কি? 27 তার হোল স্কয়ার, 10 এর গুণিতক এর কাছাকাছি 30। আমি যদি 30 যেতে চাই এখানে কত হবে? 3 প্লাস করব, আর 3টা এখানে মাইনাস করব।
তাহলে 3 প্লাস করলে 30 মাইনাস করলে হচ্ছে 24 আর 3 এর বর্গ 09 এটা 10 কেটে গেল 3 24 এ 72 এটা 09 নেব 9 2 7 729। তাহলে এই যে শর্ট ট্রিক্সটা বললাম এটা একটু মাথায় রাখবে। এটা গেল 2 ডিজিট। 3 ডিজিটের ক্ষেত্রে ওই সেকেন্ড ট্রিক্সটা লাগাতে পারো, যেমন ধরো 188 তার হোল স্কয়ার করব। তাহলে এটার সঙ্গে আমরা 100 গুণিতকের কাছাকাছি কি আছে 200, তো এইটা যদি আমরা 200 কাছে যেতে যাই তাহলে 12 অ্যাড করে দিলে হবে। তাহলে এইটা 12 অ্যাড আর সেটা 12 বিয়োগ, এটার সঙ্গে 12 অ্যাড করে দিলে আবার কত হবে 200, আর যদি এটা থেকে 12 বিয়োগ করে দিই তাহলে এটা হচ্ছে 6, এটা 7, এটা হচ্ছে 1 176। এবারে 12 এর স্কয়ার করলে কত হচ্ছে 144। দুটো ডিজিট রাখবো কারণ 100 গুণিতকের কাছাকাছি গেছি, দুটো ডিজিট রাখবো এখানে। আর এখানে আমরা 100 দিয়ে ভাগ, এই দুটো শূন্য কেটে গেল, 2 এটা করলে 6 দিয়ে 12 2, 7 দিয়ে 14, একে 15 হাতে 1, 2 একে 352 হচ্ছে। আর এখানে 144 লিখে এটা প্লাস, 4 4 2 একে 3 5 3, তাহলে এইটা হচ্ছে আমার স্কয়ারটা। তো এইভাবে শর্ট ট্রিক্স করে 2 ডিজিট 3 ডিজিট এগুলো বের করতে পারবো। 4 ডিজিটও এভাবে করা যায়, 100 বা তারপর হাজারের গুণিতকের কাছাকাছি যাব। তাহলে এটা গেল স্কয়ার দিয়ে। এবারে স্কয়ার রুটটা নিয়ে একটু ডিসকাস করি। স্কয়ার রুটে আমি একটা एग्जांपल ফার্স্টে দিয়েছি এরকমই, √25 প্লাস √26 প্লাস √27, এটার মান কত? তাহলে এই ক্ষেত্রে আমরা 5টা তো পেয়ে যাব, কিন্তু √26 এর আমরা সহজে পাবো না। এই জন্য একটি ফর্মুলা মনে রাখবে এরকম, যদি রুটের ভিতরে x প্লাস y হয় তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা আসন্ন মান হয় √x প্লাস y বাই 2√x, বা এটা যদি মাইনাস হয় √x মাইনাস y সমান √x মাইনাস y বাই 2√x। এই সূত্র লাগালে হবে। তা এর একটা প্রমাণ আমি দেখি। সাপোজ আমি √5টা বার করব, তা √5 কে আমরা যদি এরকম লিখি 4 যুক্ত 1, এইটা x এইটা y, তাহলে আমার এই সূত্র অনুযায়ী হচ্ছে √x প্লাস y বাই 2√x। তাহলে এখানে √4 মানে 2 আর y এর মান এখানে 1, 2 ইনটু এটা 2, তাহলে 2 প্লাস 1/4 আর 1/4 মানে কি হয় 0.4 2 8 0.25, তাহলে 2.25 এটা হবে 2.25, এটা আবার অ্যাপ্রক্স মানে আসন্ন মানে, কারণ √5 এর বর্গমূল করে শেষ করা যায় না, তাহলে 10 এর পরে দুটো, তো এমসিকিউ যে কোনো প্রশ্ন থাকলে ওইটাই থাকবে। তাহলে এই সূত্র অনুযায়ী আমি যদি √26টা করি, √26 কে যদি আমি এরকম লিখি 25 প্লাস 2 প্লাস 1, তাহলে এটা √25 প্লাস 1/2 √25, তাহলে 5 প্লাস 1/2 ইনটু 5, তাহলে 5 প্লাস 1/10, 1/10 মানে 0.1, তাহলে 5.1, তাহলে √26 মানে হয়ে যাচ্ছে 5.1, এটা 5। আর 27টাকে তাহলে কি করব, 27টাকেও √25 প্লাস 2 করব, দে √5 প্লাস 2/2 √5, সরি 25, √25 প্লাস 2/2 √25, তাহলে 5 প্লাস এই 2 কেটে দিলেই হয়, তাই 1/5, 1/5 মানে হচ্ছে 0.2, তাহলে 5.2, এটা হবে আমার 5.2। এবারে আমরা এই তিনটে তো যোগ করতে পারবো। তাহলে স্কয়ার রুট করতে গেলে শর্ট মেথড এই দুটো মাথায় রাখতে হবে। এইটা নিয়ে আর বিশেষ কিছু বলছি না, এটা আরেকটু বড় 2 ডিজিটের একটা দিয়ে দিই। সাপোজ √149 বার করব, কত? তাহলে এটাকে আমরা লিখতে পারি 144 প্লাস 5 দিয়ে ওই সূত্রটা লাগাতে পারি √144 প্লাস 5/2 √144, তা এইটার জায়গায় আমরা 12, 40 এর বর্গমূল 12 প্লাস 5/2 ইনটু 12,
তাহলে এখানে 12 প্লাস 5/24 দিয়ে এইটাকে আমরা 5 কে 24 দিয়ে ভাগ করে সহজে বের করতে পারবো, কোনো অসুবিধা হবে না। 5/24 কে আমরা বের করে নেবো, দিয়ে 12 এর সঙ্গে এটা যোগ করে দেবো। তাহলে এইভাবে আমার ম্যাথগুলো হয়ে যাবে। বা এইটা যদি 143 দিতাম তাহলে এইটা 144 মাইনাস 1 করতাম করে √12 মাইনাস 1/2√12, সরি 144, √144 মাইনাস 1/2√144। এক্ষেত্রে আমার 12 মাইনাস 1/2 ইন্টু 12 ক্যালকুলেশন করলে 12 মাইনাস 1/24, তাহলে 1/24 মানে এটা পয়েন্ট নিয়ে ভাগ করে 10 এর পরে দুটো রেখে অ্যাপ্রক্স করে দেওয়া যাবে। তাহলে এইভাবে আমার প্রতিটি স্কয়ার রুট করার সোজা রুটস। তাহলে স্কয়ার আর স্কয়ার রুটে যে দুটো ট্রিক্স বললাম এটি মাথায় রাখবে। এরপরে নেক্সট রবিবারও আমি এরকম ট্রিক্সের উপরে আরেক ম্যাথ দিয়ে দেবো, অন্য টাইপের দুটো ট্রিক্স। তাহলে এতটা থাক।